আল্লাহ বলবেন তাদের একটা দলের সামনের দিকে আর কপাল থেকে আলো আসতে শুরু করবে। ওই আলোর দাম পাওয়ার এত বেশি হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে যে ইমানদারের আলো নাই নাই, ঈমান নাই নাই অবস্থা, এরকমও যদি একটুখানি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত আঙ্গুলের এই মাথা দিয়ে এমন একটা আলোর ফোঁটা দান করবেন, ওইটুকু আলো দিয়েই বান্দা কষ্ট কষ্ট করে হলেও নিজের জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ। আপনি আরেকটা দলের ব্যাপারে একটু খবর দেন রাসূল। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, দুনিয়ার বুকে আরেকটা দল থাকবে যাদেরকে হাঁকায় নেওয়া হবে জান্নাতের দিকে। তাদের একটা গুণ থাকবে, গুণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল, ওরা তো ভয় না করে তাকব্বুরি করছে। আর এদের গুণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলা বুঝে নিয়ে তাকব্বুরি করে নাই। আল্লাহ যেমনে বলেছিলেন ভয় করে করে নিজের জীবন চালাইছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। ওই দলকেও তো আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দিকে তারাও যেতে শুরু করবে, তারাও গুঞ্জরণ গুঞ্জরণ তুলে তুলে জান্নাতের দিকে হাঁটতে শুরু করবে। জাহান্নামীদেরকে আলাদা করবেন আল্লাহ, জান্নাতীদেরকে আলাদা করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যখন জান্নাতীরা জান্নাতের দিকে হেঁটে যেতে শুরু করবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাআহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেইনা জান্নাতের কাছে চলে আসবে, আল্লাহর ওই মুত্তাকি বান্দাগুলাকে আল্লাহ বলবেন জান্নাতের দরজার সাথে সাথে খুলে যাবে। জান্নাতের 8টা দরজার কথা বলা হয়েছে, সেই দরজাগুলা রব্বুল আমিন এক এক ধরনের মানুষের জন্য এক এক ধরনের নিয়ামত দান করবে। হাদিসের মধ্যে আসছে রায়্যান দেওয়া হবে রোজাদারদের জন্য, যারা দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদের জন্য দরজা থাকবে। এক একটা দরজার প্রশস্ততা 40,000 বছরের রাস্তা হবে, তারপরেও ভিড় লেগে যাবে। বান্দারা জান্নাতের মধ্যে যখন ঢুকতে শুরু করবে, জান্নাতের কাছে চলে আসবে, আসার পরে আগের দলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা জিজ্ঞাসা করে ঢুকানো হয়েছে, দ্বিতীয় দলের কোনো জিজ্ঞাসা নাই। দ্বিতীয় দলকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের দুয়ারের সামনে আনার পরে বলবেন এটাই তোমাদের পরিণতি, সালামুন আলাইক, আজকের দিনে তোমাদের প্রতি সালাম আর সালাম। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলছেন ওই দিনে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দেওয়া হবে। দুনিয়ার মানুষের সালাম তো আসসালামু আলাইকুম, কিন্তু আল্লাহর ওই সালাম যে কি হবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওটা তাহিয়া, কেবল আল্লাহর পক্ষ থেকে সালাম, সালাম এইটুকুই নয়, আল্লাহর সালামের হাইসিয়াত কি হবে, আল্লাহ কেমন করে তাদের জন্য শান্তির ব্যবস্থা করবে, এইটা রব্বুল আলামিন জানেন। তবে যেই না খাদ্য জান্নাতের দুয়ারে এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে এক শ্রেণীর ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম আর সালাম বলে ডাকতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম। তারা একটা কথা বলবে, আগের দলকে জিজ্ঞাসা করেছিল তোমাদেরকে জাহান্নামে কেন দেওয়া হচ্ছে, আর এদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম, ও জান্নাতীরা বড় বেশি ভালো কাজ করে করেই তোমরা এখানে আসছো। সুবহানাল্লাহ। উপযুক্ত হয়ে তোমরা এখানে আসছো এরকম নয়, আল্লাহ রাব্বুল আমিন অনুপযুক্ত তোমরা ছিলে এরকম নয়। সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের যা করা লাগবে সেইটা করেই তো তোমরা তোমাদের জান্নাতের কাছে আসছো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাদখুলুহা খালিদিন, আল্লাহ বলবেন চিরজীবনের জন্য এই জান্নাতের মধ্যে তোমরা ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দেখো তো কোনো কথা নাই কোরআনে, তার আর কোনো এই পর্যন্ত বর্ণনা নাই সূরা জুমারে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের বর্ণনা দিচ্ছেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকেছে, তারপরে যখন তাদের পরিণতির ব্যাপারে ফেরেশতারাই বলছে তোমরা উপযুক্ত ছিলে এটার জন্য, যা করতে হবে তাই তো করে করে তোমরা এখানে এসেছো। জান্নাতীরা ভিতরে ঢুকে বলবে আলহামদুলিল্লাহ
বলছেন জান্নাতীরা ঢুকে মুখগুলা উজ্জ্বল হয়ে যাবে, চকচক করতে শুরু করবে। জান্নাতীদের যারা প্রথম দিকে জান্নাতে ঢুকবে, চাঁদের পূর্ণিমার রাতে যেরকম চাঁদ উজ্জ্বল হয়, সেই দিকে তাকানোর জন্য কোনো কষ্ট হয় না, চোখে কিন্তু উজ্জ্বলতা মানুষকে মুগ্ধ করে। এক একটা জান্নাতের চেহারাগুলো এরকম উজ্জ্বল হবে। আদম আলাইহিস সালাম যত বড় ছিলেন, 60 হাত লম্বা আল্লাহ বানায় দিবেন, বিশাল হ্যান্ডসাম একটা মানুষ। দুনিয়ার বুকে যেরকমই চেহারা থাক, দুনিয়ার বুকে হয়তো পেটে ছিল, দুনিয়ার বুকে হয়তো দেখতে সুন্দর ছিল না, কালো চামড়া ছিল, এশিয়াটিক চেহারা ছিল, নানান ধরনের বর্ণ ছিল, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে ওই জান্নাতে ঢুকাবেন, জান্নাতে ঢুকানোর সময় আরেক হাদিসের মধ্যে আসছে, এরপরে যারা যাবে তারাগুলা যে দূর থেকে দেখতে দেখুন উজ্জ্বল উজ্জ্বল লাগে। আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর এমন আজব একটা চেহারা দিবেন, সবাই জান্নাতি কিন্তু একজনের থেকে আরেকজনকে দেখলে উজ্জ্বল উজ্জ্বল ভিন্ন ভিন্ন লাগবে। সুবহানাল্লাহ।